আজ আমি এমন এক সত্তার সৌন্দর্য নিয়ে কথা বলতে চাই, যার আগমনে অন্ধকার পৃথিবী আলোকিত হয়েছিল, যার চারিত্রিক মাধুর্যের মুগ্ধ হয়ে শত্রুরাও তাকে আলামিন বলে ডাকত। সৃষ্টি জগতের সমস্ত সুষমা যার কদমে এসে লুটিয়ে পড়ে, তিনি আর কেউ নন, তিনি আমাদের প্রিয় হুজুরে আনোয়ার, রহমতে আলম, নূরে মুজাসসাম, রাসূলে আকরাম, মাহবুবে রব, হাবিবে মুকরাম, হুজুরে পাক মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সৌন্দর্য বর্ণনা কোনো কলমে বা বলে শেষ করা সম্ভব নয়। সাহাবে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তার সেই নুরানি রূপ দেখে বিমোহিত হতেন। হাদিস শরীফে এসেছে, হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক জ্যোৎস্না রাতে আমি তাকিয়ে দেখি, একদিকে আকাশের পূর্ণিমার চাঁদ আর অন্যদিকে আমার কামলিওয়ালা নবীজির নুরানি চেহারা। আমি একবার চাঁদের দিকে তাকাচ্ছিলাম, আর একবার আমার দয়াল নবীর চেহারার দিকে তাকাচ্ছিলাম। আল্লাহর কসম, আমার কাছে এই মনে হলো আকাশের ওই পূর্ণিমার চাঁদের চেয়ে আমার দয়াল নবী নুরানি চেহারা লক্ষ কোটি গুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাই নয়, আরও শুনুন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত চমৎকার করে বলেছেন, আমি দুনিয়ার কোনো রেশম বা মখমল স্পর্শ করিনি যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালুর চেয়ে বেশি নরম ছিল। আর ওনার শরীরের গাম মোবারক ছিল পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধি মেষ আম্বরের চেয়েও বেশি সুবাসিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার কোনো গলি দিয়ে হেঁটে যেতেন, তখন সেই পুরো রাস্তা জান্নাতি খুশবুতে মোহ করত। সাহাবে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই পথ বের হতেন, তখন বাতাসে সেই সুঘ্রাণ থেকেই তারা অনায়াসে বুঝে ফেলতেন যে এই পথ দিয়ে কিছুক্ষণ আগে রহমতের নবী হেঁটে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এমনকি আম্মাজান উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির গাম মুবারক শিশিতে ভরে রাখতেন, কারণ সেই গাম মুবারক ছিল দুনিয়ার শ্রেষ্ঠ সুগন্ধির চেয়ে বেশি সুবাসিত। এই নুরানি রূপের প্রেমে পড়ে শায়েরে রাসূল হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা কবিতার ছন্দে আরজি জানিয়েছিলেন, ওয়া আহসান মিনকা লাম তারা খাত্তু আইনি। ওগো আল্লাহর হাবিব, আমার এই দুই চোখ আপনার চেয়ে সুন্দর কোনো দৃশ্য আজ পর্যন্ত দেখিনি। পৃথিবীর কোনো মা আপনার মতো এত নিখুঁত, এত লাবণ্যময় আর কোনো সন্তান আজ পর্যন্ত জন্ম দেয়নি। আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টির সমস্ত খুঁত আর ত্রুটি থেকে পবিত্র করে এমনভাবে তৈরি করেছেন যেন আপনি ঠিক যেমনটি চেয়েছিলেন। মহান রব আপনাকে ঠিক তেমন রূপ দিয়েই এই দ্বারাই পাঠিয়েছেন। সুবহানাল্লাহ।